আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? দেখেন, অনেক দিন আগে আমি আপনাদেরকে এই ধানের ক্ষেত দেখাইছিলাম। সেই ধান দেখেন বর্ষায় পড়ে গেছে, ধানকে কিরকম করে বাঁধে রাখছে। আজকে আবার সেই ধান কাটতেছে। দেখেন কিভাবে ধান পড়ে গেছে পাথারে। দেখেন ধানের জমিটার কি অবস্থা, কিভাবে ধানগুলো এলোমেলো ভাবে পড়ে গেছে। কাটতে অনেক কষ্ট হচ্ছে, তারপরে কৃষক কি করবে, কাটতে তো হবেই, কষ্ট হলেও কাটা লাগবে। দেখেন আমাদের এলাকাটা কত সুন্দর, সবুজ গাছপালায় ভরা, ঘাস সব কিছু আমাদের এলাকায় আছে। দেখেন এক জমিতে কত ধরনের আবাদ। এখানে তিলের গাছ আছে, এখানে হলুদ গাছ আছে। দেখেন বন্ধুরা, কত ছোট্ট একটা আমড়ার গাছে কত সুন্দর সুন্দর আমড়া ধরছে, আমড়ার ফুল। দেখেন এত সুন্দর একটা ছোট্ট আমড়ার গাছ। আমার বাড়ির পিছনে একটা স্কুল। এই স্কুলে অনেক ছেলেপুলে লেখাপড়া করে, অনেক দূর দূরান্ত থেকে আসে। এত সুন্দর দেখেন জায়গা, গাছপালা, গ্রাম অনেক সুন্দর জায়গা। আপনারা শহরে যারা থাকেন, এই গ্রামের মনোরম পরিবেশ হয়তো বা উপভোগ করতে পারেন না, কিন্তু আমরা গ্রামের মানুষ অনেক সুখী, আমরা অনেক শান্তিতে বসবাস করি। আমাদের যদি কষ্ট দুঃখ থাকে, তারপরেও প্রকৃতির দৃশ্য এবং প্রকৃতির ভালোবাসায় আমাদের মন অনেক ভালো হয়ে যায়। এটা আমার বাড়ির পিছনে দেখেন কলার পিড় একটা কত বড় হয়েছে। এটা কাঁচা কলা, একটা না দুইটা তিনটে আছে। কলাগুলো এখনো কাটার মতো হয়নি, তো 2-4 দিনের মধ্যে মনে হয় কলাগুলো কাটবে। হাঁস মুরগি সব কিছু গ্রামে পাওয়া যায়, গরু ছাগল। দেখেন কতগুলো হাঁস এখানে বেড়াচ্ছে বাগানে। এটা আম বাগান, অনেক গরু আছে এখানে। এই যে দেখেন আনাজির গাছ, এগুলো তরকারির মধ্যে দিলে অনেক মজা লাগে তরকারি খেতে। আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্ত শেষ। আল্লাহ।